পাহাড় জুড়ে সাংগ্রাইয়ের রঙিন আয়োজনের পর্দা নামলো। সমাপনী দিনেও জলকেলি সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংগ্রাই উৎসবের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব বান্দরবানে, সেখানে আছেন সহকর্মী এইচ.এম. সম্রাট। আজকে কি আয়োজন আছে জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবানের সবচেয়ে বড় আয়োজন বান্দরবান রাজারহাটে, যেখানে সবচেয়ে বড় জলকেলি উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার পিছনে আমি যদি একটু দেখাতে চাই, এই যে মারমার যুবক যুবতীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে আজকে যে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। তাদের ভাষ্যমতে যে তারা অতীতের যে দুঃখ গ্লানি যে ব্যর্থতা আছে, তারা একে অপরের গায়ে পানি ছিটিয়ে তারা আজকের দিন থেকে বিদায় দিবেন এবং আগামী বছর যেন তারা সুন্দর জীবনযাপন, সমৃদ্ধশালী একটা জীবন পেতে পারে সেই প্রত্যাশা করতেছে। আমি যদি একটা বিষয় জানিয়ে রাখতে চাই, আজকের এই বান্দরবানের যে উৎসবটা প্রতিটি পাড়ায়, প্রতিটি পল্লীতে, প্রতিটি উপজাতীয় পল্লীতে আজকের এই পানি বর্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ওখানে বান্দরবানের বিভিন্ন ভাষাভাষী 14টি জনগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনযাপন রয়েছে। বৈচিত্র্যময় জীবনযাপনে প্রত্যেকটি নিজস্ব ধর্ম, সংস্কৃতি, স্বকীয়তার সাথে এই পানি উৎসব পালন করছে। আমি যদি একটু দেখাতে চাই যে আমার এক পাশে চলছে জলখালি উৎসব, অন্য পাশে চলছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দুটাই মিলে আজকের এই মেলবন্ধনে হাজার হাজার মানুষ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি আরেকটু যদি নিরাপত্তার বিষয়টা যদি জানাতে চাই, আমরা এই যে বিশাল এই অনুষ্ঠানে যে নিরাপত্তার বলয়ের যে বিষয়টা জেলা পুলিশ সুপার জানিয়েছেন, তারা কয়েক স্তরে যেন কোনো অবস্থাতে যেন নিরাপত্তা বিঘ্ন না ঘটে সেই জন্য তারা সাদা পোশাক থেকে শুরু করে র্যাব, পুলিশ, সেনাবাহিনী মোতায়েন রেখেছে। এবং পর্যটনের কাছে যদি বলতে চাই, বান্দরবানের একটি বান্দরবান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি যাচ্ছি কুয়াকাটায়। সাংগ্রাই গানের সুরে সুরে তাল মিলিয়ে কিন্তু এখানকার যে রাখাইন যুবক যুবতীরা রয়েছেন তারা আনন্দ উল্লাসে মেতে উঠছেন এবং এই সাংগ্রাই গানের তালে এবং সুরের মধ্যে দিয়ে কিন্তু আজকে শুরু হয়েছে রাখাইন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী মহা সাংগ্রাই জলকেলি উৎসব। এই মুহূর্তে কিন্তু এখানে যুবক যুবতীদের ঢল নেমেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদের যে ঐতিহ্যবাহী জলকেলি উৎসব সেটা কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। আজকে এই রাখাইন যুবক যুবতীদের নৃত্যর মধ্য দিয়ে কিন্তু আজকের এই জলকেলি উৎসব শুরু হয়েছে এবং এই উৎসবটি আগামী 3 দিন পর্যন্ত চলবে। কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় এই উৎসবকে ঘিরে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে, একটি সর্বজনীন উৎসবে কিন্তু পরিণত হয়েছে। এখানে হাজারো দর্শক শ্রোতারা উপস্থিত হয়েছেন, পর্যটকরা রয়েছেন, কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকার আশপাশের যে লোকজন রয়েছেন তারা এসেছেন। এর মধ্যে গত কয়েকদিনের তুলনায় পর্যটক সমাগমও কিন্তু বেড়েছে। এখানে প্রতি বছরই কিন্তু এই রাখাইন সম্প্রদায়ের মহা সাংগ্রাই জলকেলি উৎসব চলমান থাকে। বিশেষ করে রাখাইনদের যে এই বর্ষবরণ উৎসব, এই উৎসবকে কেন্দ্র করেই কিন্তু ঐতিহ্যবাহী এই সাংগ্রাই উৎসব চলমান থাকে। এখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, গান হয়ে থাকে, নৃত্য হয়ে থাকে। বিভিন্ন জায়গা থেকে রাখাইনদের যে শিল্পীরা রয়েছেন, তাদের মেহমানরা রয়েছেন, তারা আসেন। নানান রকমের উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হয়। নানান আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু এই অনুষ্ঠান চলমান থাকে। গত বছরের তুলনায় কিন্তু এবছর আরো সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার তারা চেষ্টা করছেন। রাখাইন তরুণ তরুণীদের একটি মিলন মেলায় পরিণত হয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতের এই রাখাইন মাঠ এলাকা। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তারা প্রস্তুতি নিচ্ছেন রাখাইনদের যে আজকের এই সাংগ্রাই উৎসব, এই উৎসবটি আনন্দময় একটা মুহূর্ত তারা কাটানোর জন্য রাখাইনদের যে তরুণ তরুণীরা রয়েছেন তারা এখানে সমাগম হয়েছেন। সুন্দর একটি উৎসব উপহার দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন এবং এতক্ষণ কিন্তু এখানে নৃত্য চলছে, নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে। আর এখন জলকেলি শুরু হবে। তরুণ তরুণীরা তাদের গায়ে জল ছিটিয়ে সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। রাখাইন সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব থেকে এই মুহূর্তে পরিবেশে আর কি পুরো দিনটি পালন করা হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।